এখন কি হচ্ছে দেশে? আইন কে বানাচ্ছে? কাকে আইনের রক্ষক ভাবছেন? আমাদের উপদেষ্টারা শপথ দেওয়ার সময় শপথ দেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন। শপথটা নেওয়ার 10 মিনিটের মধ্যে বলেন এই সংবিধান মানি না। উনি তো মানছেন আইন, যিনি আইনের মূল রক্ষক তারা আইন মানে না, আর আমাদের কি বলেন আইন মানতে? কেন মানবে মানুষ? রিক্সাওয়ালা কেন আইন মানবে? ট্রাফিক এজেন্সি কেন মানবে? উনি তো বলবে, এই লোক তো এই 10 মিনিট আগে বলে আসছে যে আমি সংবিধানকে সমুন্নত রাখবো, শপথ করে আসছে জাতির সামনে, সেটা আবার টেলিভিশনে লাইভ দেখাইছে। ওইখান থেকে নাইমা কয় আমি সংবিধান মানি না। তা যদি আপনি মানবেন না, তাহলে শপথ দেওয়ার সময় বলতে পারলেন না যে ওই শপথটুকু আমি পড়বো না? ওইটুক বলার সাহস তো আপনার নাই, অথবা লোক সম্বোধন করতে পারেন নাই। ভেবেছেন ওইটুক না বললে যদি আমাকে শপথ পড়তে না দেয়, যদি আমি আরামদায়ক চেয়ারটাতে বসতে না পারি? আপনি তো এভাবে ভেবেছেন যে এই যে হিপোক্রেসি যখন জাতীয় পর্যায়ে চলে যায়, তখন আপনি মাঠ পর্যায়ে আশা করবেন নীতি নৈতিকতা। এটা হয় না রে ভাই, এটা হয় না। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট। এই পয়েন্টে আসেন, সব ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন যখন বাইরে থেকে যখন আসার পর অনেক বিখ্যাত লোক দেশের বিদেশে যান টান, দেখবেন যে আমরা বাঙালিরাই আসতেছি একটা দেশ থেকে, সুন্দর করে ইমিগ্রেশন লাইন ধরে দাঁড়িয়ে কিন্তু বিদেশ থেকে আসতেছি। বাংলাদেশে প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে দেখবেন যে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কেন? একই তো মানুষ। এই 2 ঘন্টা 3 ঘন্টা যাত্রার মধ্যে কি এমন ঘটলো যে আইসা নিয়ে দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেল? দুটোই দরকার। আসলে হয়টা কি, আমি যেটা বুঝি সেটা হলো, আইনটা যারা বানায় তারা যদি আইন ভাঙা শুরু করে, তাহলে আর আইনের প্রয়োগ হয় না। এটা হলো মূল কথা। নিচের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা আইন ভাঙি না। আসলে আমরা দেখি যে আইন যারা প্রয়োগ করার দায়িত্বে আছেন তারা যখন আইন ভাঙে, আইন যারা তৈরি করেছেন তারা যখন আইন ভাঙে, তখন আমরা মনে করি বেঁচে থাকতে হলে আমাদেরকেও আইন ভাঙতে হবে, না হলে আমরা চলতে পারবো না। এটা সিম্পল। পুলিশ যখন দুর্নীতি করবে, এমপি সাহেব যখন দুর্নীতি করবেন, রাষ্ট্রের যারা পরিচালক, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা যখন দুর্নীতি করবেন, সচিব যখন দুর্নীতি করবেন, তখন দুর্নীতিটা আপনি থামাতে পারবেন না। মানুষ ঠিক করতে হবে মাথা থেকে। আপনাকে মাথা ঠিক করেন। আপনার এই হাত দিয়ে গাছটাকে আপনি ভাঙবেন নাকি উঠে খাবেন, এটা কিন্তু সিদ্ধান্ত কিন্তু হাত নেয় না, সিদ্ধান্তটা মাথা নেয়। সমস্যাটা মাথায়। মাথার দিকে যারা আছে তারা সিদ্ধান্ত নেয় কি হবে। আমি আরো কিছু এক্সাম্পল দিই। এই যে আমাদের অনেকগুলি সংস্কার কমিশন আছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার মজুমদার ভাই এখানে আছেন। সিম্পল একটা কথা, যদি ওখানে মজুমদার ভাই না থেকে অন্য কেউ থাকতেন, তাহলে কি আমরা এই কমিশনটি পাইতাম, এই রিপোর্টটি পাইতাম? আমি মনে করি না। মাথা ইম্পর্টেন্ট, মাথা ভেরি ইম্পর্টেন্ট। এই যে কমিশনের রিপোর্টটা পেয়েছি, এটা দিয়ে কিন্তু আমি মজুমদার ভাইকে বিচার করি যে ওনার মনে আসলে কি চলছিল, তার রিফ্লেকশন এই কমিশনের রিপোর্টে আছে। আমি এভাবে বিবেচনা করি।